এই মেয়েটি গুন্ডাদের কাছ থেকে বাঁচার জন্য একটা গাছের উপরে উঠে পালাতে থাকে, যেই গাছটা এক পার থেকে অন্য পার পর্যন্ত ছিল। তখন মেয়েটির পিছনে গুন্ডারা চলে আসে আর মেয়েটির উপরে গুলি চালানো শুরু করে। গুলি থেকে বাঁচতে গিয়ে মেয়েটির পা পিছলে যায়, যে কারণে মেয়েটি উপর থেকে নদীতে পড়ে। নদীর স্রোত অনেক বেশি ছিল, যেটার মধ্যে সাঁতার কাটা সম্ভব ছিল না, আর পানির স্রোত মেয়েকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটি পাশের পাথরগুলি ধরার চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকার কারণে ধরতে পারে না। তখন পানির স্রোত আরো বেশি স্পিডে যেতে থাকে, কারণ সামনে বিশাল একটা ঝর্ণা ছিল। যদি মেয়েটি নিজেকে থামাতে না পারে তাহলে ঝর্ণার স্রোতে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। তখন মেয়েটি সামনের একটা ধ্বংস হওয়া বিমান ধরে ফেলে। মেয়েটি ঝর্ণার থেকে কিছু মিটার দূরে ছিল। পানির স্রোত এতটা বেশি ছিল যে মেয়েটি ধরে রাখতে পারে না, যে কারণে নিচের দিকে পড়তেই যাবে। তখন বিমানে একটা ডানা ধরে ফেলে। নিচের গভীরতা দেখে মেয়েটির বুক কাঁপতে থাকে, কিন্তু বাঁচার ইচ্ছে তার মনে সাহস আর শক্তি জাগিয়ে দেয়। তারপর অনেক কষ্ট করে ডানার উপরে উঠে। তখন ডানা থেকে কসমস আওয়াজ আসে, যেটার মানে হচ্ছে ডানা এখন ভেঙে যাবে। তখন ডানার মাঝখান থেকে একটু ভেঙে যায়। পুরোপুরি ভেঙে যাওয়ার আগে মেয়েটি লাফ দিয়ে বিমানের মাথা ধরে ফেলে, যে কারণে মেয়েটির জীবন বেঁচে যায়। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। মেয়েটি ভাঙ্গা বিমানের ভিতরে ঢুকে পড়ে। সে অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য একটু রেস্ট নেওয়ার চিন্তা করে। তখন তার নজর একটা ধারালো জিনিসের উপরে যায়। মেয়েটি তার হাতের রশিটা এটা দিয়ে কাটার চেষ্টা করে। তখন এই ভাঙ্গা বিমানটা ঝর্ণার দিকে ঝুঁকে যায়। বিপদ বুঝতে পেরে মেয়েটি জলদি করে রশি কাটার চেষ্টা করে, আর রশি কাটার সাথে সাথে মেয়েটি বিমানের উপরের অংশ ধরে ফেলে। তখন বিমান দুই ভাগ হয়ে গর্তের মাঝখানে আটকে যায়। বেশি নড়াচড়া করলে বিমান নিচে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েটির ভিতরে সাহস এবং শক্তি ছিল। সে চারদিকে তাকিয়ে বাঁচার রাস্তা খুঁজে। তখন তার নজর বিমানের একটা প্যারাশুট ব্যাগে পড়ে। মেয়েটি কোনোভাবে প্যারাশুটের ব্যাগটা ধরে ফেলে। তখন নড়াচড়া করার কারণে বিমানটা নিচে পড়তে থাকে, আর মেয়েটিও নিচের দিকে পড়তে থাকে। কিন্তু মেয়েটি সময় মতো প্যারাশুট খুলে ফেলে, যে কারণে সে বেঁচে যায়। ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।